চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সকলে অবগত আছেন, জানেন যে সাহায্যকারী পদে 1596 পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যা আজকে 24 তারিখ 24/11/2025 আজকে থেকে আবেদন শুরু। এখন এই পদের, এই সাহায্যকারী পদের মূলত বেতন কত টাকা পাবেন সকলে জানেন। এটা বেতন গ্রেড হলো 19তম গ্রেড, 8,500 টাকা থেকে 20,570 টাকা বেসিক। কিন্তু এটা 19তম গ্রেডের বেতন তো আপনারা জানেন, কিন্তু এই সাহায্যকারী পদ যেটা রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে, এখানে অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, অতিরিক্ত কিছু টাকা পাওয়া যায়। সেই অতিরিক্ত টাকাটা কিসের? এবং এই অন্য সব চাকরিতে জানেন যে বেচিক, বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, তারপরে পড়াশোনা, তারপরে ধুলাই ভাতা, টিফিন বিল, এই শেষ। কিন্তু এখানে আরো কিছু টাকা পাওয়া যায়। সেটা কি এবং মূল বেতন সহ কত টাকা পাবেন, বিস্তারিত সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অ্যান্ড আপনারা যারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, পরীক্ষা কোথায় হবে, পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত হবে, পরীক্ষার প্রিপারেশনের জন্য কি পড়বেন, সকল বিষয় আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। এখানে আমরা চলে যাই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এটা মূলত বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান, গঠন হয় 1972 সালে। এটা হলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সাহায্যকারী পদে 1596 জন লোক নিবে। এখানে আপনারা মাধ্যমিক পাস, আলিম পাস, দাখিল পাস, কারিগরি পাস, যে পাস হন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আবেদন শুরু আজকে 24/11/2025 তারিখ থেকে চলবে 15 ডিসেম্বর, 15/12/2025 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আবেদন অনলাইনে। কিভাবে করবেন সেটা বলে দিই। এখন এইখানে মূলত আপনারা সকলে অবগত আছেন, এইখানে বেচিক হলো 8,500 টাকা। এই যে আমার হাতে নিয়োগটা রয়েছে, এখানে লেখাই রয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। তার মানে এটার মূল বেচিকটা হলো 8,500 টাকা। এর সাথে আপনি পাবেন বাড়ি ভাড়া পাবেন 4,500 টাকা, মেডিকেল খরচ পাবেন, মেডিকেল যেটা আপনার চিকিৎসা ভাতা বলে, আপনারা সহজভাবে যেটা বুঝেন, 1,000 টাকা, পরিবহন খরচ, যাতায়াত খরচ 500 টাকা, তারপর ঝুঁকি ভাতা রয়েছে 300 টাকা, তারপর এখানে ধুলাই ভাতা রয়েছে 200 টাকা, তারপর এখানে শিক্ষা ভাতা রয়েছে 1,000 টাকা। এই মোট প্রথম অবস্থায় 15,000 টাকা সামথিং, 15,000 টাকার উপরে বেতন পাবেন প্রথম অবস্থায়। এখন অতিরিক্ত কি টাকা পাবেন সেই বিষয়ে আমরা চলে যাই। এই চাকরিতে অতিরিক্ত কি পাবেন, কি কি সুযোগ সুবিধা আছে, তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় জানতে নিচে কমেন্টস বক্স আছে, সেখানে কিন্তু আপনারা বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। এখানে আপনারা মন্তব্য করতে থাকেন, আমি প্রত্যেকটা মন্তব্য আপনারা যে কমেন্ট করবেন অ্যান্সার আমি দেব। এখন অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা পাবেন, এখন বিষয়টা হলো, এখানে আমি প্রথমে আপনাদের একটু বলে দিই। এখানে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি আসলে সরকারি চাকরি কিনা, অনেকে আমাকে বলছেন, অনেকে এখনো ফোন দেন যে ভাই আসলে সরকারি চাকরি কিনা। জি ভাই, এটা সরকারি চাকরি। এখন এখানে অতিরিক্ত আর্থিক সুযোগ সুবিধা রয়েছে, যেমন ভাতা সহ অন্যান্য সরকারি চাকরির মতোই অতিরিক্ত কিছু। অন্যান্য সরকারি চাকরিতে তো সুযোগ সুবিধা আছেই, তারপরও অতিরিক্ত কিছু আপনারা সুযোগ সুবিধা পাবেন। যেমন বিদ্যুৎ ভাতা 3,086 টাকা পাবেন। এটা কিন্তু অন্য সব সরকারি চাকরিতে আপনাদের কিন্তু দেয় না। আপনার পরিচিত যদি কেউ থাকে, আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে ভাই আপনি কি বিদ্যুৎ ভাতা পান? না, এটা কিন্তু অন্য সব কোনো চাকরিতে দেয় না। এটা শুধুমাত্র এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তারাই দিয়ে থাকে। এই সাহায্যকারী পদে আপনারা পাবেন। তারপর এখানে শিফট একটা ভাতা আছে, যেটা পালা বদল ভাতা, যেটা মূল বেতনের 10% পাবেন। শিফটিং একটা ডিউটি করলে আপনার এইখানে মূল বেতন, যে বেতনটা আপনার মূল বেতনটা রয়েছে 8,500 টাকার, এটার আপনি 10% ভাগ দেন, সেই 10%টা পাবেন। অন্য সব চাকরিতে কিন্তু এই সুযোগ সুবিধা নাই। তারপর এখানে রয়েছে বিশেষ কিছু ভাতা রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রে পোস্টিং 30% কেন্দ্র ভাতা পাবেন, এটা কিন্তু অন্য চাকরিতে নাই। বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে যদি আমি তো প্রথমে বলছি এখানে 2 ধরনের কাজ করতে হয়।
একটা হলো অফিসিয়াল পোস্টিং, একটা হলো আপনাকে টেকনিক্যাল, অফিসিয়ালি কাজ, একটা টেকনিক্যালি কাজ, দুই জায়গায় পোস্টিং হয়। এখন যদি আপনি টেকনিক্যাল জায়গায় কাজ করেন, সেখানে আপনি কিন্তু ওই যে বিদ্যুৎ অফিসে যদি চাকরি নেন, কাজ করেন বিদ্যুৎ, সেখানে আবার 30% ভাতা পাবেন। এটা আবার অন্য কোনো চাকরিতে কিন্তু পাওয়া যায় না। তবে আর কি কি পাবেন তার আগে বলে দিই, আজকে 24/11/2025 আজকে থেকে আবেদন শুরু। তাই আপনারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, যে ভাই আমি ত্রুটি মুক্ত নির্ঝামেলা আবেদন করতে চাই, টেলিটকে টাকা পাঠানো থেকে শুরু করে দোকানে ঝামেলা এড়াতে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। নক দিলে কি কি ডকুমেন্ট লাগবে, আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আমি সেই ডকুমেন্টগুলো বলে দেবো, আমাকে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সুন্দরভাবে নির্ভুল ভাবে আবেদনগুলো কিন্তু আমি সুন্দরভাবে করে দিতে পারবো। বিষয়টা ক্লিয়ার। আর একটা হলো এখানে পরীক্ষা ঢাকাতে হবে। পরীক্ষা প্রথম অবস্থায় বাছাই পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা হবে। সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি সাজেশন প্রয়োজন হয়, এখন আবেদন করলেন করে অ্যাপ্লাই করে রেখে দিলেন, পড়লেন না, তাহলে কিন্তু কাজ হবে না। এখন যদি সেই পদের সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে আমার, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, 24 ঘন্টায় খোলা রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই যে কি বিষয়। এখন এইখানে বিশেষ ভাতার মধ্যে বিদ্যুৎ কেন্দ্র পোস্টিং 30% কেন্দ্র থেকে একটা ভাতা আপনারা পাবেন। তারপর এখানে বলছে পাহাড়ি এলাকায় পোস্টিং হলে 20% পাহাড়ি ভাতা পাবেন। বিষয়টা বুঝছেন? যদি আপনার পাহাড়ি এলাকায় পোস্টিং হয়, অবশ্যই তো এত লোক নিচ্ছে, পাহাড়ে তো বিদ্যুৎ আছে, সেখানেও তো পোস্টিং দেবে, সেখানে আলাদা কিন্তু 20% আপনারা কিন্তু ভাতা পাবেন। তারপর এখানে ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে, মাসে 2 বার ওভার টাইম, এক হারে অধিকার ভাতাও রয়েছে। 1600 টাকা থেকে আপনি 4000 টাকা পর্যন্ত পাবেন। দ্বিগুণ হারে অধিকার ভাতা রয়েছে, প্রায় একটা বেসিক সমান, একটা বেসিক মানে 8500 টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন। বিষয়টা বুঝছেন? তারপর আর কি কি ভাতা পাবেন, প্রতি বছর ছুটি বিক্রি করে একটা বেসিক সমান টাকা পাবেন। এখন ছুটি বিক্রিটা কি, অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আসলে ছুটি বিক্রি কি, এখানে আবার বিক্রি আসলো কোথা থেকে? আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের যে গভর্নমেন্ট থেকে একটা ছুটি থাকে, যেমন উদাহরণস্বরূপ এরকম আপনাদের সহজ বুদ্ধি বুঝাই আমি, ধরেন মেডিকেল ছুটি থাকে 30 দিন উদাহরণস্বরূপ, এমনি ছুটি থাকে, ওই ছুটি থাকে, এই ছুটি থাকে, এই ছুটি অনেকে কাটায় না, ছুটিগুলো জমা থাকে, সেই ছুটিগুলা কিন্তু বিক্রি করা যায়। সেখানে বলছে যে বছরে ছুটি বিক্রি করে একটা বেসিক সমান টাকা কিন্তু এই আপনি এই পদে চাকরি নিলে কিন্তু পাবেন। বিষয়টা ক্লিয়ার, ধৈর্য সহকারে শুনবেন। তারপর আর কি কি সুযোগ সুবিধা পাবেন, অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে কি রয়েছে তার আগে বলে দেয়, এখনো যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক বাটন ক্লিক করতে পারেন। অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রয়োজন অনুযায়ী টিএডি বিল 3 সেট, প্রয়োজন অনুযায়ী টিএডি বিল বলতে কি, আপনি যেহেতু বিভিন্ন জায়গায় কাজে যাবেন, বিভিন্ন জায়গায় কাজে যাবেন, এখানে যাওয়া আসা খরচ, খাওয়া দাওয়া খরচ, একটা টিএডি বিল আছে। সেখানে বলছে যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে টিএডি বিলটা সেটা কিন্তু তারা দিবে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে এখানে বলছে আর কি কি পাবেন, টিএডি বিলের সাথে 3 সেট পোশাক পাবেন, এই যে ড্রেস 3 সেট পাবেন, এবং 2 জোড়া জুতা পাবেন, এটা সরকারিভাবে, এটা আপনি নিজের কিনতে হবে না। 3 সেট এই পোশাক পাবেন, প্যান্ট পাবেন, এবং এখানে 2 জোড়া জুতা পাবেন, যে সেটা হলো সরকারিভাবে। এবং ডিউটির ধরন নিয়ে তো আলোচনা আমরা করছি, সাহায্য করে পদে মূলত আপনার শিফটিং আকারে ডিউটি হবে। এখানে অফিসিয়াল ডিউটি, তারপর আপনার টেকনিক্যাল ডিউটি, 2 সাইডে ডিউটি করতে হয়। অফিসিয়াল ডিউটি যেমন স্যারেদের বিভিন্ন কাগজপত্র এনে দেওয়া, তারপরে চাটা খাওয়ানো, টেবিল চেয়ার ঠিক করা, বিভিন্ন ফাইল নথি এক দপ্তর থেকে অন্য দপ্তর দেওয়া, কাগজপত্র আনা নেওয়া, ফটোকপি করা, ইত্যাদি ইত্যাদি কাজ কিন্তু আপনাদের করতে হবে। এবং যখন টেকনিক্যাল কাজ, লাইনম্যানের সহায়তা করা, লাইনম্যান রক্ষণাবেক্ষণ যারা করে তাদের কাজে সহায়তা করা, কেন্দ্রে কাজ করা, বিভিন্ন যন্ত্রপাতি তদারকি করা, অপারেটর করা, টেকনিক্যাল কাজ করা। এখানে পদোন্নতি প্রমোশন আছে বিভিন্ন আঞ্চলিকভাবে, লাইনম্যান, ইলেকট্রিশিয়ান, বাইন্ডার,
তারপর ফিটার, পাম্প অপারেটর, ওয়াল্টার, মানে এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু এখান থেকে যেতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা আবেদন করতে চান, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ পদোন্নতি এবং এখানে পোস্টিং কোথায় হবে, এই চাকরির মূলত পোস্টিং কোথায় হবে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব পরবর্তী ভিডিওতে। পরবর্তী আরো ভিডিওতে আমরা আলোচনা করব পোস্টিং এবং পদোন্নতি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আবেদন করতে চান, যেহেতু 24/11/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, আজকে থেকে শেষ হবে 15/12/2025, মানে ডিসেম্বর 15 তারিখ পর্যন্ত। যারা আবেদন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং সাজেশন যদি প্রয়োজন হয় আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়েও পড়তে পারবেন। তো আজকের ভিডিওটা ইনশাল্লাহ এই পর্যন্ত শেষ করলাম। আপনাদের যে কোনো বিষয়ে মতামত জানতে কমেন্টস করতে পারেন, আর সেই বিষয়ে আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে সেই মতামতগুলা আমি কিন্তু আপনাদের দিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য ভালোবাসা রইল। আসসালাম।